ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশনা প্রদান করেছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সুন্দর ব্যবহার করবে? তার কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা, তার মা অনেক কষ্ট করে তিনি তাকে গর্ভে ধারণ করেছেন। ওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে ডেলিভারি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, পৃথিবীর মানুষের হক ইন্তেকালের পরে শেষ হয়ে যায়। পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু একদল মানুষের হক ইন্তেকালের পরেও শেষ হয় না। তাদের নাম হলো মা এবং বাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার মা বাবা যখন কবরবাসী হয়ে যাবে, আল্লাহ পাক দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক সন্তানদেরকে দোয়া শিক্ষা দিলেন, সন্তানেরা তোমাদের পিতামাতা তোমাদের জন্য যে কষ্ট করে যে শ্রম দিয়েছি, পিতামাতার ইন্তেকালের পরে তোমরা আমি মহান নবীর কাছে তাদের জন্য তোমরা দোয়া করো না। আমাদের পিতামাতা যেরকম ছোট্ট বয়সে তারা তাদের কোলের মধ্যে আমাদেরকে লালন পালন করেছেন, আজকে তারা পৃথিবীর মধ্যে নাই। আমাদের পিতামাতাকে আল্লাহ আপনার রহমতের কোলের মধ্যে আপনি লালন পালন করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার হক, আপনাদের অ্যাটেনশন, মনোযোগ, ঠিক আছে তো? ঠিক আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বলেন তারা হলেন তোমার জন্য জান্নাত, না হয় তারা তোমার জন্য জাহান্নাম। এখন জান্নাত কিভাবে? জান্নাত হলো এভাবে, আপনি যখন পিতামাতার অনুসরণ, অনুকরণ, আনুগত্য, মহব্বতের নজরে পিতামাতাকে দেখবেন, জান্নাত পাবেন। পিতামাতার সাথে আপনি অস্বাভাবিক আচরণ করবেন, যত বড় নামাজি হক, হাজি হক, গাজী হক, এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে। মনে রাখবেন ভাই আমার, পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করা খুব বেশি কঠিন কাজ। সারাটা জীবন উৎসর্গ করে দিয়ে আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না, ভাইকে সন্তুষ্ট করতে পারবেন না, বোনকে সন্তুষ্ট করতে পারবেন না, জনপ্রতিনিধি জনগণকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু সবচেয়ে সহজে যেই দুইজন মানুষকে খুশি করা যায়, ওই দুইজন মানুষের নাম হলো মা এবং। বিশ্বাস হয় আপনাদের? কিভাবে সহজে আমি বলি, আপনার স্ত্রীকে আপনি ৫,০০০ টাকার শাড়ি দিলেও আপনার স্ত্রী খুশি না, বলে না পাশের বাড়ির ভাবি ১০,০০০ টাকার শাড়ি পরে, কথা বলেন ঠিক কিনা? এটা বলবে। আর আপনি যখন শাহবাজপুর বাজার থেকে বাড়িতে আসার সময়, মনে করেন আপনার মা বাবা দুইজন পৃথিবীর মধ্যে আসি, শাহবাজপুর বাজার থেকে আসার সময় মায়ের জন্য একটা সেন্টার ফ্রেশ, বাবার জন্য একটা সেন্টার ফ্রেশ, কয় টাকা? মাত্র ৬০ টাকা, কথা বলেন ঠিক কিনা? দুইটা সেন্টার ফ্রেশ নিয়ে আপনি বাড়িতে আসবেন, কিংবা দুইটা চকলেট নিয়ে বাড়িতে আসবেন। মা বাবাকে সুন্দর করে বিছানার মধ্যে বসাবেন আর বলবেন, বাবা মা দুইজন চক্ষু বন্ধ করে একটু হা করেন তো আমার দিকে চেয়ে। দুইজন যখন চক্ষু বন্ধ করে দিবে, মায়ের মুখে ১ টাকার একটা চকলেট কিংবা একটা সেন্টার ফ্রেশ আর মায়ের মুখের মধ্যে একটা সেন্টার ফ্রেশ তুলে দেন। ওই ৪ টাকা দিয়ে পিতামাতাকে যেই খুশি করতে পারবেন, পৃথিবীর কোনো মানুষকে এই দান দিয়ে খুশি করা যায় না, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সেন্টার ফ্রেশে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাবা এমন একটা মুস্কি হাসি দিবে, আর মা এমন মুস্কি হাসি দিবে, আপনি এমন মুস্কি হাসি দিবেন, আমার নবী বলেন সঙ্গে সঙ্গে মকবুল একটা হজের সব আল্লাহ পাক সন্তানের আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার চেহারার দিকে যদি কেউ মায়ার নজরে থাকে, আমার বাবা কত কষ্ট করেছেন আমার জন্য, আমার মা কত কষ্ট করেছেন আমার জন্য, এরকম কনসেপ্ট নিয়ে, এই ধারণা নিয়ে যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, আবার নবীজি বলেন তার আমলনামায় আল্লাহ পাক একটা হজের সব তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ২ বার তাকাই, নবীজি বলেন ২টা হজের সব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ১০০ বার তাকাই, আমার নবীজি বলেন ১০০টা মকবুল হজের সব মহান রব দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে সহজে যাদেরকে খুশি করা যায় তার হলেন আমাদের মা এবং বাবা। কিন্তু আমাদের সমাজের আমাদের যুবক ভাইরা
নবীজি বলছেন এটা হলো কিয়ামতের আলামত। যুবকেরা দেখবেন সিলেটে গেলে, বড়লেখায় গেলে, ভালো ভালো রেস্টুরেন্টের মধ্যে বন্ধুকে নিয়ে বসে খুব সুন্দর আড্ডার একটা আসর তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন কিয়ামতের আলামত হলো বন্ধুদেরকে পিতামাতার উপরে প্রাধান্য দেওয়া। ঠিক আছে না ভাই? বন্ধুকে যেই দাম দেয়, বন্ধুকে যেই সম্মান দেয়, বন্ধুর সাথে যেরকম কথা বলে এর 100 ভাগের 1 ভাগও পিতামাতার সঙ্গে এরকম কথা বলে। পিতামাতার ডাক দিলেই কিছু সন্তান আছে রাগ উঠে যায়। একবার দেখছি আব্দুর রহমান যখন 3 বার বলছে, কি হয়েছে, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? হয়তো আপনাদের এলাকা নাই, বাইরে এগুলো আছে, এরা হলো ভাইরাস। এরা কি একটু আওয়াজ দিয়ে বলেন? সবচেয়ে অভিশপ্ত ভাইরাস সমাজের। একটু চিন্তা করেন ভাই আমার, আপনি যেই জবান দিয়ে আপনার বাবাকে ভুলাবেলা বলেছেন, আপনি যেই জবান দিয়ে আপনার মাকে গালি দিয়েছেন, ওই জবানের মধ্যে বাসা যিনি তুলে দিয়েছেন তারা হলো মা এবং বাবা, কথা বলেন ঠিক কিনা? একটু গভীর রজনীতি বালিশের সঙ্গে মাথা লাগিয়ে একটু চিন্তা করবেন, যখন আমি কথা বলতে পারতাম না, যখন আমি আগুন চিনতাম না, পানি চিনতাম না, বন্ধু চিনতাম না, শত্রু আমি চিনতাম না, কাউকে যখন চিনতাম না, আস্তে আস্তে আমার মা আমাকে ভাষা শিখালেন, কথা বলেন ঠিক কিনা? কে আমার বন্ধু, কে আমার শত্রু তিনি চিনালেন। আমার মুখের মধ্যে আমার মা আল্লাহ শব্দ দিয়ে ভাষা তিনি শুরু করলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আধুনিক যুগে আল্লাহ নয়, বাচ্চাদেরকে প্রথমেই শেখানো হয় টাটা 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 টাটা। এই আমার ফুয়া টাটা দিতে পারে, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? প্রথমেই টাটা শিখায়, কিন্তু প্রথমে শিখাতে হবে কি, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আপনার মা আপনার বাবা প্রথমে আপনার মধ্যে যেই ভাষা তৈরি করে দিয়েছে আল্লাহ, যেই শব্দটা আপনাকে শিক্ষা দিয়েছে, আপনার মুখের মধ্যে যেই ভাষা তুলে দিয়েছে, আপনি যখন গালি দিলেন একবারও কি চিন্তা আসে না এই ভাষাটা শিখিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার মা কোলের মধ্যে নিয়ে আমাকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। যখন আমি ছোট্ট ছিলাম, মায়ের কোলের মধ্যে ছিলাম, চিন্তা করবেন আকাশের মধ্যে চাঁদ উঠেছিল, আমি সেই ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে বসে চাঁদের দিকে চেয়ে মাকে বলেছিলাম মা এটা কি? মা বললেন চাঁদ। দ্বিতীয়বার বললাম মা এটা কি? মা বললেন চাঁদ। তৃতীয়বার যখন বললাম মা বিরক্তি প্রকাশ করে নাই, মা বিরক্ত হয় নাই। তৃতীয়বার যখন বললাম তখন মা আমার ঠোঁটের মধ্যে চুমু দিয়ে বললো এটা হলো চাঁদ মামা, কথা বলেন ঠিক কিনা? তারপরে আবার যখন জিজ্ঞাসা করলাম, মানে আপনি মায়ের সামনে যতই কথা বলছেন মায়ের আবেগ অনুভূতি ভালোবাসা তত বেড়ে যাচ্ছে। বলল আল্লাহু আকবার। আপনি ছোট্ট বয়সে মায়ের কোলের মধ্যে বসে যত আপনি কথা বলেছেন, আপনার মা আনন্দ নিয়ে অন্তরের মধ্যে খুশি নিয়ে মা বলেছে এটা হলো চাঁদ, এটা হলো তারকা। মা কোনো বিরক্তি প্রকাশ করে নাই। কিন্তু এই সন্তানগুলা বড় দুর্ভাগা। মা বাবা যখন একবার দুইবার তিনবার যখন কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে, মাকে গালি দিয়ে কথা বলে, আর তারাও হলো দুর্ভাগা যারা স্ত্রীর মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দান করে। এরকম সন্তান আছে কিনা একটু আওয়াজ আছে কিনা? ওই মা বাবা বয়স হলো 80 বছর, আমরা হলাম আপডেট ভার্সন, নতুন যুগের মানুষ। পরামর্শ যা করার তুমি আর আমি করব। মা বাবা থাকবে মুখ বন্ধ করে অনেক পরিবারের মধ্যে। মা বাবা আছে ঠিক, কিন্তু জবান বন্ধ। এরকম মা বাবা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কথা বললে এই সন্তান বলে বাবা তুমি বুঝবা না। আরে কেন বাবা বুঝবে না? বাবা তোমাকে প্রতিষ্ঠিত করেছে সেটা বাবা বুঝে, কথা বলেন ঠিকই না? বাবাকে বলে বাবা তুমি বুঝবা না, মাকে বলে মা তুমি বুঝবা না। মা কেমন করে বুঝবে না? যেই বা তোমার মুখের মধ্যে ভাষা তুলে দিয়েছি, যখন তুমি কোনো কিছু চিনতে না। বাবা এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম সবচেয়ে দুর্বল হয়ে আমরা এসেছিলাম, কথা বলেন ঠিকই না? কেমন? পৃথিবীর সব প্রাণী থেকে দুর্বল হয়। কিরকম জানেন? হাঁসের বাচ্চা টোকা দিয়ে বাচ্চা বের করে দেন, বের করে নদীতে ফেলে দেন, সাঁতার শিখানো লাগে? সাপের বাচ্চা ডিম থেকে বের করে আপনি তার সামনে দাঁড়ান, দেখবেন দে দৌড়ে দিকে, কথা বলেন ঠিক কিনা? তাকে একটু জিজ্ঞাসা করে নে, ডিম থেকে সবে মাত্র বের হলে তোকে কে বলছে আমি তোর দুশ্মন? সে জবাব দিবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। যে তুমি যে আমার দুশ্মন এটা ডিমের ভিতরে থাকা অবস্থায় আমি জানি। হাঁসের বাচ্চা বলে ডিমের ভিতরে থাকা অবস্থায় আমাকে সাঁতার শিখিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ শিখিয়েছেন। এখন দেখেন মুরগিকে জিজ্ঞাসা করেন, দেখেন কি প্রেম, কি নিজাম, আল্লাহু আকবার। মুরগিকে জিজ্ঞাসা করেন, মুরগি দেখবেন মাঝে মাঝে আমাদের মা বোনেরা মুরগির পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে। কোন সময়? সিলেটিরা কিতা হইটারে, হ্যাঁ
কোন না বাকিটা কুরসি, কুরসি বলে না? আচ্ছা, তো দেখবেন আমাদের মা বোনেরা পায়ের মধ্যে তারা রশি দিয়ে ভালো করে বেঁধে রাখে যেন ওইটা ছুটতে না পারে। কথা বলে ঠিক কিনা? আবার যখন ওই মুরগিটা যখন ডিম পাড়ে তখন তাকে কে বলে এখন আর লড়াচড়া করা যাবে না, বাইরেও ঘুরানো যাবে না, এখন তুমি বসে বসে তোমার ডিমকে গরম করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার মা, আপনার মা, এমন একটা সময় ছিল আমাদের কিছুই আমরা চিনতাম না। একটা গাছকে যেরকম নিচে পানি দিয়ে গাছ সতেজ করতে হয়, এরকম আমার আপনার বা আমাদের সাথে 24 ঘন্টা শ্রম দিয়েই তারা আমাদেরকে বড় করেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বন্ধুরা আমার, টেবিলের মধ্যে স্বামী বসেছে, স্ত্রী বসেছি, আবার দেখবেন শ্বশুরও আছে, শাশুড়িও আছে, সবাই খাবার গ্রহণ করে। হঠাৎ দেখবেন মা দৌড় দিয়ে চলে যায়, শাশুড় ডাক দিয়ে বলে কি হয়েছে মা? বলে বাচ্চা ঘুম থেকে জেগেছে, আওয়াজটা কেউ শুনে নাই, আওয়াজটা যিনি প্রথমে শুনেছেন তিনিই হলেন মা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে গালি দেব নাকি তাদের কাছ থেকে দোয়া নেব? একটা আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি বলেন উম্মতরা শোনো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। আল্লাহর নবী বলেন উম্মত, 3টা দোয়া রব্বুল আলামিন কখনো তিনি ফিরত পাঠিয়ে দেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 দল মানুষের তো ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবীজি বললেন দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আর আমার নবীজি বললেন পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যখানে কোনো পর্দা নাই, কোনো কিছু নাই, ডাইরেক্ট ওই দোয়াটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এখন আমার ভাইয়েরা বলেছে হক, পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক, 2টি লাগবে। কটি লাগবে? শুধুমাত্র তো মালিকের হক না, মালিকের উপরে শ্রমিকের হক আছে, শ্রমিকের উপরে মালিকের হক আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের উপরে পিতামাতার হক আছে, পিতামাতার উপরে সন্তানের হক আছে। তো ইসলাম এমন একটি ধর্ম যেখানে ভাই বিশ্বের মধ্যে আপনি দেখেন, আমেরিকার দিকে আপনি তাকান, তথ্য প্রযুক্তির সর্বসেরা দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকান, প্রত্যেকটা দেশে সন্তান আসার পর তার অধিকার নিশ্চিত করা হয়। এখানে ইসলাম ব্যতিক্রম। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা দেশে এই যে ইউরোপের যে ওয়েস্টার্ন যে কালচার, যদি প্রেগনেন্ট হওয়ার পর কেউ গর্ভ নষ্ট করে, কেউ কি তাকে জিজ্ঞাসা করবে কেন নষ্ট করেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। ইসলাম সেখানে ব্যতিক্রম। ইসলাম সম্মান কীরকম বাড়িয়ে দিয়েছে? ইসলাম বলে গর্ভের সন্তানকে নষ্ট করা যাবে যাবে না। সন্তান যেই মুহূর্তে গর্ভের ভিতরে এসেছে তখন ইসলাম তার হক সম্পর্কে পিতামাতাকে বলেছে, মাকে আর হক নষ্ট করতে পারবা না। জুরবুল সুবহানাল্লাহ। তাহলে সন্তানের হক মা বাবার উপরে পৃথিবীতে আসার পর নাকি পৃথিবীতে আসার আগে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন সময়? যখন আল্লাহ পাক মায়ের ডিম্বাণুর মধ্যে বাবার স্পার্মকে একত্রিত করে জমাট রক্তকে যখন গুষ্ঠপিণ্ডে পরিণত করেছেন, যেই 4 মাস হয়েছে, ঢুকেছে, তখন তার উপরে কি হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন। হক প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবীজির কাছে একজন মহিলা এসে বলছেন একটা হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, জেনা করার পর আমি প্রেগনেন্ট হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য শাস্তি নিশ্চিত করেন। আল্লাহর নবী ওই মহিলাকে বললেন, শোনো, তুমি যখন জেনা করেছো, জেনা করার পরে তোমার দেহের মধ্যে সন্তান এসেছে, এখন তোমার উপরে কার্যকর শাস্তি আরোপিত করা যাবে না, কারণ তোমার গর্ভের মধ্যে তো আরেকটা সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, মহিলা তুমি তোমার বাড়িতে চলে যাও, যখন সন্তান প্রসব হবে তখন তুমি আমার কাছে আসো। সন্তান প্রসব করো। এই মহিলা আল্লাহর নবীর খেদমতে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 2টি হক আদায় করেছো। সন্তানকে গর্ভের মধ্যে তুমি রেখেছো, সন্তান প্রসব করেছো, এখন আরেকটি হক বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই হকের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এই হকের নাম হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভে ধারণ করার, গর্ভ থেকে বের করার পর 30 মাস সময় সন্তানকে সময় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এবার তোমার দায়িত্ব হলো ওই সন্তানকে দুধ পান করাতে হবে। যখন ওই সন্তান দুধ পান থেকে মুক্ত হবে তখন ওই সন্তানকে নিয়ে তুমি আমার কাছে আসবে।
ওই মহিলা দুধ পান শেষ করিয়ে ওই সন্তানের হাতের মধ্যে একটা রুটি নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসলো। আমার নবীজির দরবারে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই দিকে ইশারা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন সে দুধ পান করে না, তার হাতের মধ্যে রুটি রয়েছে, সে নিজে নিজে খাবার গ্রহণ করতে পারে। তখন আমার নবীর শাস্তি নিশ্চিত করে নবীজি এক সাহাবায়ে কেরামের মধ্যে বলেন, এই সন্তানকে কে নেবে? একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানের দায়িত্বভার সবগুলো আমি নিয়ে নিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম পৃথিবীতে আসার পূর্বেই হক নির্ধারণ করে ফেলেছে। কথা বলে ঠিক না? আসার পরে হলো দুধের হক, কিন্তু এখন আধুনিক যুগে আমাদের মা বোনেরা সন্তানকে কি দুধ পান করায়? এটা আমি কেন, আপনারা ভালো জানেন, নিজের ফিটনেস ঠিক রাখার জন্য বাজার থেকে কিনে দুধ পান করায়। এজন্য কিছুদিন পর ছেলেও মাকে চিনে না। সেই মহব্বত আর সেই ভালোবাসা সন্তানের মা বাবার প্রতি হয় না। তারপরে হলো পৃথিবীতে আসার পর নাম রাখার প্রয়োজন আছে কিনা? নাম কি বল্টু মিয়া, বেবি বেগম, টেম্পু আক্তার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? হ্যাঁ, টেম্পু আক্তার। তারপরে বুধবারে জন্ম হয়েছে, নাম রাখছে বুদন মিয়া। শনিবারে হয়েছে শনি আলী, রবিবারে রবি মিয়া, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? শুক্রবারে শুক্র আলী, ঈদের দিন জন্ম হয়েছে ঈদুন আলী। সুন্দর এটা নাম, কথা বলেন ঠিক না? যাই হোক, যখন সে পৃথিবীর মধ্যে আসবে আকিকা করবেন, যদি সামর্থ্য থাকে 7 দিন 14 দিন 21 দিন বা যে কোনো সময় পারবেন, তো আপনি কি করবেন? সুন্দর একটা নাম রাখবেন। আওয়াজ বলেন, সুন্দর একটা নাম রাখবেন। নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম, আউলিয়া কেরামদের নাম, সলিহিন বান্দাদের নাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সন্তানের হক। তারপরে তাকে আপনি প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত মানে কি? শুধুমাত্র জাগতিক শিক্ষা নয়, তার নলেজের মধ্যে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান প্রথমে তুলে দিতে হবে। আমরা কেমন? আমরা হয়েছি ভাই এমন, আমরা হলাম এমন যে আগে হলো স্কুল, তারপরে হলো কোরআন। তো আগে হওয়ার কথা ছিল কোরআন, তারপরে হওয়ার কথা ছিল স্কুল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে আপনি স্কুল শিক্ষা দিয়েছেন, এখন আপনি বৃদ্ধাশ্রমে যান। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে? বাইরে দেশে আছে? তো গিয়ে দেখবেন সেখানে কোনো মুয়াজ্জিন সাহেবের মা আছে। মুয়াজ্জিনের বেতন কত? 3000। কোনো মুয়াজ্জিনের মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়? কোনো আলেমের মাকে পাওয়া যায়? হাফেজে কোরআনের মাকে পাওয়া যায়? মুত্তাকির মাকে পাওয়া যায়? সেখানে যান, বড় বড় অ্যাক্টর, ডক্টর, তারপরে আপনার গায়িকা, নায়িকা, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? জাগতিক শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা? আওয়াজ দিয়ে বলেন। জাগতিক শিক্ষা দিয়েছে, আখেরাতের শিক্ষা দেয় নাই। এজন্য সন্তান পিতামাতার হক বুঝে নাই। যখন বৃদ্ধ হয়েছেন বাড়ি থেকে ডিলেট করে দিয়ে বলে, এখন আর ক্যাডার গাডার এখানে চলবে না, এখন কি বেডার বেডার করেন। আপনার কোন জায়গায়? বৃদ্ধাশ্রমের মধ্যে। দোষ কি পিতামাতার না সন্তানের? একটু আওয়াজ দেন। পিতামাতার। বীজ যেরকম বপন করবেন এটা ওই রকম হয়। কথা বলেন ঠিক না? বীজ লাগানোর সময় যদি এটা বাঁকা হয়ে যায়, সারা জীবনে কি এটা সোজা করা যাবে? একটু বলেন। একদম লাগানোর সময়টাকে সোজা করে লাগাবেন, পরিচর্যা করবেন ভালো করে, দেখবেন খারাপ ছেলেদের সাথে মিশি কিনা। তার নলেজের মধ্যে সব সময় তাকওয়ার আলোচনা তুলে দিবেন। তার নলেজের মধ্যে সব সময় আপনি ভালো ভালো আলোচনাগুলো তুলে দিবেন। দেখবেন আপনার সন্তান বুড়াকালে আপনাকে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী কি শিক্ষা দিলেন সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য? এটা শিক্ষার প্রয়োজন আছে কিনা? আমার নবীজি বলছেন, উম্মতেরা শোনো, তোমাদের বাচ্চাদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। কয়টি? আল্লাহর নবী বললেন, পিতামাতারা শোনো, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। আমার কথা নাকি নবীর কথা? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজি বললেন, প্রথম নাম্বার শিক্ষা হলো হুব্বে নবীকুম, তোমাদের সন্তানগুলাকে আমি রাসূলুল্লাহর প্রেমের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের সন্তানদের অন্তরের ভিতরে ছোট্টবেলায় আমি রাসূলের প্রেম ঢুকাতে পারো, আমার ভালোবাসা ঢুকাতে পারো, বৃদ্ধ যখন হয়ে যাবে তোমার সন্তান কখনো তোমার দিকে চোখ তুলে কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানগুলা আগে এগুলা ছিল মাগরিবের নামাজের পর আমাদের পিতামাতা আমাদেরকে বিছানার উপরে নিয়ে কোরআন শিক্ষা দিতেন, নবীর আদর্শ শিক্ষা দিতেন। কথা বলেন ঠিক কিনা? এখন বিছানায় যাওয়ার পরে সন্ধ্যার পরে স্কুলের বই খোলা হয়, নবীর আদর্শের বই খোলা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথম নাম্বার আমি নবীর প্রেম শিক্ষা দাও। যদি তার অন্তরের মধ্যে আমার আখলাক, আমার চরিত্র, আমার ইতাআত,
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি তার অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, সে কখনো পিতামাতার দিকে চোখ তুলে কথা বলবে না। দ্বিতীয় নাম্বার আমার নবীজি বললেন হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি। আমার নবীজি বললেন তোমাদের সন্তানদেরকে আমার আহলে বাইতের শিক্ষা দাও, মহব্বতের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের পরিবারের শিক্ষা দাও। আমার ফাতেমা কেমন ছিল, হাসান হুসাইন কেমন ছিল, আমি রাসূলের ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল, আমার আহলে বাইত আমার পরিবারের শিক্ষা তোমাদের সন্তানের মধ্যে স্থাপন করে দাও। তাহলে পারিবারিকভাবে ওই সন্তানটা কখনো বিফল হবে না। তৃতীয় নাম্বার আমার নবীজি বললেন কিরাআতুল কোরআন। আর তৃতীয় নাম্বার হলো সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করো। তাহলে তুমি যত বার্ধক্য হবে, যত বুড়া হবে, সন্তানের কাছে তোমার দাম তত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা গড়ে তুলতে সমস্যা হয় আমাদের, কথা বলুন ঠিক কিনা? একটি কথা বলি, আপনারা ইন্সপায়ার হবেন, উৎসাহিত হবেন। আপনারা আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? মুসা আলাইহিস সালাম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো কথা বলতে বলতে কি বলছেন জানেন? রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আপনার সৃষ্টি এত সুন্দর, আপনার কথা এত সুন্দর, আপনার জগৎ এত সুন্দর, তাওরাত এত সুন্দর, না জানি এগুলার মালিক কত সুন্দর। বলুন সুবহানাল্লাহ। বড় বা যাই বুঝুর বা হুঞ্জা উঠো কেনে অত মায়া করে ওয়াজ করি আর এখন নোটিস রে বড় পাউরে লিসো কিতা কইতাম আসলাম গেছে কি? মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, কখনো সম্ভব না। বলুন সুবহানাল্লাহ। আর এই যে মাহে রজবে আমার নবী তো রব্বি আরিনি বলেন নাই। তোর পে কাহা রবনে লান তারানি মুসা যখন রব্বি আরিনি বলেন, আল্লাহ বলছেন লান তারানি, না। तोड़े पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे नबी को रब ने अर्श पर बुलाया है। जरूर मरहबा। আর আমার আপনার নবী রব্বি আরিনি বলেন নাই, আল্লাহ আমার নবীকে আরশে আজিম পর্যন্ত নিলেন এই মাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুর পাহাড়ে গিয়ে আমাকে তো আপনি মহব্বত করেন। আল্লাহ বলেন কি বলো? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তোমার সঙ্গে কথা বলি, এটা কি নিয়ামত না? ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। এগুলো পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি রব তোমার সঙ্গে কথা বলি। কত বড় কথা। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দিবেন? আল্লাহ বলছেন মুসা তোমাকে জান্নাত না দিয়ে কাকে দেব? সুবহানাল্লাহ বলবেন। তো আল্লাহ জান্নাত তো দিবেন ঠিক, জান্নাতে আমার বন্ধু হবে কে? জান্নাতে বন্ধুর প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা জান্নাতের বন্ধু যদি গেটার মার্কা হয়, কিছু প্রতিবেশী আছে কিনা গেটার আওয়াজ দিয়ে বলেন? দেখতে পারে না ভালো কিছু হলে, এরকম শুধু চায়, এরকম হলে তাকে কি জান্নাতের বন্ধু হিসেবে আমরা চাই? একটু আওয়াজ দিয়ে বলেন। তো মুসা আলাইহিস সালাম বলছে রব জান্নাতের বন্ধু কে হবে? আল্লাহ বললেন অমুক বাজারের একজন কসাই। মুসা আল্লাহ কসাই আমার জান্নাতের বন্ধু? বুঝলাম না, এত বড় জলিল কদর পয়গাম্বর আর কসাই বেটা জান্নাতের আমার বন্ধু? আল্লাহ বলেন মুসা রে আমি চেহারা দেখে জান্নাত দেই না। চেহারা যার সুন্দর তাকে জান্নাত দিন। চেহারা দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন। লম্বা দেখেও জান্নাত দেই না, শক্তি দেখেও জান্নাত দেই না। জান্নাত কি দেখে দেই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অন্তরের হাল দেখি আমি জান্নাত দেই। তো মুসা গিয়ে তার অন্তরের হাল একটু দেখো। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, বাজারে গিয়ে কসাইয়ের ব্যবসা দেখতেছেন, পাশে দাঁড়ালেন। দেখেন সারাদিন বেটা ব্যবসা করে যে গরুর গোশত থেকে ভালো উন্নত একটা অংশ সে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। এখন ব্যবসা শেষ করে যখন বাড়িতে যাবে, মুসা আলাইহিস সালাম বলছেন ভাই আপনার বাড়িতে আমাকে মেহমান হিসেবে একটু কবুল করুন। কোনো আপত্তি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেহমান দেখলে খুশি না নারাজ হব? আমরা খুশি হব। বলে কোনো অসুবিধা নাই, চলেন ভাই। বাড়িতে নিয়ে গেল।
বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দেখেন ওই কসাই বাড়িতে যাওয়ার পরে সে তার রুম একটা রুমকে সে পরিপাটি করে সুন্দর করে বিছানা বিছায়। ওই বিছানার মধ্যে বৃদ্ধ একজন মহিলাকে এনে শোয়ায়, নিজের হাতে রান্না করে, নিজের হাতে খাবারগুলো প্রস্তুত করে ওই কসাই ব্যক্তি ওই বৃদ্ধা মহিলার কাছে বসে বসে নিজের হাতেই ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবার তুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দেখেন যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবার তুলে দেয়, ওই বৃদ্ধা মহিলা জবান নেড়ে নেড়ে কি যেন একটা দোয়া করে ওই সন্তানের জন্য। মূসা আলাইহিস সালাম দেখেন কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, ভাই ওই বৃদ্ধা মহিলা আপনার কে হয়? বলল, আমার মা। ওই বৃদ্ধা মহিলা তোমার মা হয়? হ্যাঁ আমার মা হয়। আমি দেখেছি যখন তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছ, তোমার মায়ের অন্তরটা খুশি করে মা যেন জবান নেড়ে নেড়ে কি একটা দোয়া তোমার জন্য করেছে। সেই দোয়াটা কি? ওই কসাই মুস্কি হাসি দিয়ে বলে, মূসা মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আমি নিজেও জানি না মা কি দোয়া আমার জন্য করে, সেটা আমি জানি না। কিন্তু এবার মাকে প্রশ্ন করা হলো, মা কি দোয়া আপনি করেন? মা সন্তানকে বলে, আমি এটা দোয়া করি তোমার জন্য, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জান্নাতে যেই মঞ্জিল যে স্থান দান করবেন আল্লাহ পাক যেন সেই মাকাম তোমাকেও দান করেন। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান মুস্কি হেসে দিয়ে বললেন, হুজুর আমার মা আমার জন্য যে দোয়া করে সেই দোয়াটা হলো, আমার মা দোয়া করে বলে, রাব্বুল আলামিন এই যুগের যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ওই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে যে মাকাম যে পজিশন দিবেন, মূসা আলাইহিস সালামের বন্ধু হিসেবে যেন আল্লাহ পাক আমাকেও কবুল করে নেন। আমি জানি এই দোয়াটা কখনো কবুল হবে না, তারপর আমার মা এই দোয়া ছাড়ে না, বারবার মা আমার জন্য এই দোয়াটা করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, শোনো সন্তান মায়ের রবের দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তোমার মায়ের দোয়া এমনভাবে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, তুমি মূসা নবীর কাছে যাওয়া লাগে নাই। মায়ের দোয়ার বদৌলতে মূসা নবীকে আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই মূসা, আর জান্নাতে তুমি হলে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে মায়ের দোয়া আপনাকে যে শারাফাত যে স্ট্যাটাসে নিয়ে যেতে পারে, পৃথিবীর কোনো দোয়া আপনাকে সেই মাকাম সেই মঞ্জিলে নিয়ে যেতে পারে না। মা বাবা যত খারাপ হোক, সন্তান হিসেবে আপনি কিন্তু শাসন করতে পারবেন, বিনয়ের সুরে আপনি কথা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন আমার নবীর একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আসহাবে সুফফার সদস্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবীজিকে এসে বলছেন, রাসূলুল্লাহ কি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারাটা দিন মা শুধু ক্যাট 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 করে। এখন আপনার পাশে বসার পর বলেন তো নবী বাড়িতে যেতে কি মন চায়? আর ভাই ওয়াজ শুনতে এত মনোযোগ, আর নবীর সামনে সাহাবায়ে কেরাম বসেছেন, মনোযোগ আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। কান্না আলা রুউসিহিম তায়র, বুখারীর বর্ণনা এসেছে এমনভাবে তারা বসতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনভাবে তারা বসতেন নবীর সামনে। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গেলেই তো যন্ত্রণা শুরু। বলে, কোথায় গেছিলে তুমি? তো আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা মাঝে মাঝে মারেও, আমাকে গালিও দেয়। ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনার কাছে এসেছি, মা আমাকে সোজা বাড়ির থেকে বের করে দিয়েছে। আপনার মা কি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আবু হুরায়রা বলেন কি, সোজা বলেছেন আমার বাড়িতে তুই আর আসতে পারে, যা বের হয়ে যাবে। আমাকে আমার মা বাড়ি থেকে বের করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে শোনো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি তোমার মায়ের সঙ্গে যেই ব্যবহার করেছো, এর চেয়ে আরো ভালো ব্যবহার বর্তমানে তুমি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমার জীবন এটা কি? এটা ইসলাম। এর চেয়ে ভালো তুমি ব্যবহার করো। হযরত আবু হুরায়রাকে বললেন, আমার পাশে নয়, আল্লাহর নবী বললেন, মায়ের কাছে তুমি চলে যাও, মাকে সন্তুষ্ট করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি মায়ের কাছে চলে গেলেন। মাকে গিয়ে নিয়ে বিন্নি মায়ের সঙ্গে গিয়ে কথা বলা শুরু করলেন। মা একটু সময়ের জন্য রিসিভ করলেন। আবার কিছুক্ষণ পর মায়ের রাগ উঠলো, আবার ওনাকে বাড়ি থেকে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি নিদারুণ যন্ত্রণা, বাড়িতে শুধু কেটার আওয়াজ। আল্লাহ নবীর দরবারে আসলেন, নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মা আমাকে আবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে গো নবী। এই অশান্ত যন্ত্রণা আমার সহ্য হয় না, একটা ফয়সালা করে দিন। আমার নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মা তোমাকে প্রসব করেছে, মা তোমার জন্য যে কষ্ট করেছে পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য এত কষ্ট করবে একমাত্র আল্লাহ পাকের নাফরমানির কাজ ব্যতীত। যদি পিতামাতার নাফরমানির কাজের দিকে ইন্সপায়ার করে এটা মানা যাবে না, এটা তুমি মানবা না, কিন্তু তুমি চেষ্টা করো তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস নবী, আমার ধারণা, আমার কনসেপ্ট হলো, আমার আকীদা হলো, আপনি যদি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দুইটি হাত তুলে মোনাজাত করেন, আমার ভিতরের বিশ্বাস হলো আপনার দোয়াকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনি মেহেরবানি করে একটু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন মুমিনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেন ঈমান গ্রহণ করে। আল্লাহর নবী হাত দুইটা উঁচু করে ধরলেন। আমার নবীর দোয়া কবুল হয় কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, মদিনার জমিনের মধ্যে বৃষ্টি নাই, ওলা বৃষ্টির কারণে সাহাবায়ে কেরামের পশুগুলা মরে যাওয়ার উপক্রম হয়ে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে শুক্রবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আমার নবীজি হাত তুললেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে সাহাবী আবার এসে বলে, নবী, এমন বৃষ্টি হয়েছে বন্যায় সবগুলা ভেসে যাওয়ার উপক্রম, আবার দোয়া করেন বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফির রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। মা আয়েশাকে কি বলছেন, মা আয়েশা গো, আল্লাহর নবী নাই, কোন জায়গায় গিয়ে আমরা নবীর উসিলা নিয়ে দোয়া করব, কার কাছে গিয়ে আমরা বৃষ্টির জন্য দোয়া চাইব? আম্মা জান আয়েশা বলছেন, নবীর সাহাবীরা, আল্লাহর নবী বিদায় নিলে কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় নবীর রহমত তো পৃথিবীর থেকে বিদায় নেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির রওজার ধারের সামনে চলে যাও। আল্লাহর নবীর রওজার ধারের সামনে গিয়ে আমার নবীর উসিলা নিয়ে সাহাবায়ে কেরাম যখন হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন নবী, আমার বিশ্বাস সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবীজি মুনাজাতের জন্য হাত এরকম উঁচু করলেন। আবু হুরায়রা নবীজির সামনে দাঁড়ানো ছিলেন, একটা দৌড় দিলেন ঘরের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আবু হুরায়রার কি হলো? নবীজি দোয়া করলেন, নবীজির দোয়া না শুনে আবু হুরায়রা কেন দৌড়ায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হলো, বিশ্বাস হলো আমার নবীজি যেহেতু হাত তুলেছেন অবশ্যই নবীর দোয়া কবুল হয়ে যাবে। আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে গেলেন। পিছনের দিকে সাহাবায়ে কেরাম ডাকাডাকি করে, কোনো ডাকাডাকি শোনা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা, যখন আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে যখন নক করলাম, আওয়াজ করার সঙ্গে সঙ্গে মা আমার, এতদিন কর্কশ সুরে আমার মা আওয়াজ করতো আমার জন্য, যখন দরজার মধ্যে গিয়ে নক করলাম, মা মিষ্টি কণ্ঠে বলে, আবু হুরায়রা, তুমি কি এসেছো রে বাবা? আমি দরজা খুলে দিচ্ছি, দাঁড়াও। ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি আমার মায়ের সাদা চুল থেকে টপ 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 করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের চুল থেকে টপ টপ করে পানিগুলা যখন জমিনের মধ্যে পড়ে যাওয়া শুরু হয়ে গেল, আমি চিন্তা করলাম আমার নবীর দোয়া নাকি কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা মিষ্টি কণ্ঠে বলেন, আবু হুরায়রা, তোমাকে আঘাত করে কত ভুল করেছি রে বাবা, তোমার উপরে নির্যাতন করে আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আবু হুরায়রা, তুমি যেই দরবারের সঙ্গে তোমার সম্পর্ক, এটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দরবার, দরবারের রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করে ফেলেছি আবু হুরায়রা, আর তোমাকে কখনো বাধা প্রদান করব না। শুধু তুমি নয়, তোমার নবীর দরবারে আমাকে তুমি নিয়ে চলো, তোমার নবীর সামনে কালেমা পড়ে আমি তোমার মা ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, মা মুশরিকা ছিলেন, তারপরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাফরমানি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক ইতিহাস জানেন, আমার চেয়েও বেশি জানেন, কারণ আমরা যখন ওয়াজ করি, একজন স্টাডি করি, আমরা একজন লেখাপড়া করে আপনাদের সামনে এসে মেসেজ পৌঁছাই। আর আপনারা অনেক হুজুরের ওয়াজ শুনে আপনাদের যে নলেজ হচ্ছে আমাদের কম, আমাদের তো একটা কথা বলেন, ঠিক না? আর আপনারা কত হুজুরের ওয়াজ শুনেন, মাঝে মাঝে আমি দেখি আমাদের চেয়েও আপনারা বেশি জানেন। আবার অতিরিক্ত জানলে সমস্যা হয় মাঝে মাঝে, কথা বলেন, ঠিক।
মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। ওই একদিন একজন বলছেন যে হুজুর আপনারা কি তাফসির জানেন, আপনারা কি ওয়াজ করেন, আমিও তো জানি। আমি বললাম কি জানেন, বাস্তব কথা, যে পরিচয় দিবার প্রয়োজন নাই। আমারই আত্মীয় বলছে যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ যারা মানু নয় ওই আমানুকে ডাক দিছে আর কি। বাস্তব কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা মানে এখনো যারা মানু হয় নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু বললে মানু। আমি বললাম না, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিকই না? এই জন্য বেশি বুঝতে সমস্যা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। যতটুকু হুজুররা বলবেন, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমি করজোরে মিনতি করব, আপনারা হুজুরদেরকে গালাগালি করবেন আছে কিনা একটু। আমার যুবক ভাইরা, আসলে একজন হুজুর, একজন স্কলার, গবেষণার মধ্যে ভুল হতে পারে। কথা বলেন ঠিকই না? হতে পারে কি না? হতে পারে। অপেক্ষা করেন আরেক হুজুরের জবাব দেবে। কথা বলেন ঠিকই না? আপনারা যখন এর জবাব দেন, বিশেষ করে আমার দেখলে খুব কষ্ট লাগে। স্কুলে ছেলে পড়ে ইন্টারে, কেউ পড়ে আপনার এসএসসিতে, কিন্তু ভালো ভালো স্কলার, দামি দামি আলেমদেরকে কি বলে, অনেক খারাপ খারাপ ট্র্যাক এবং গালাগালি করে। এবার আমি ইচ্ছে করে ওই যে আপনার রেকর্ড এগুলো বেশি পছন্দ করি না। আমিও 2-3 দিন গাল খাইছি। তো আমার মনে হয় আমি তো সিলেটি ফুয়া না চট্টগ্রামী। হ্যাঁ, ও না বাড়িবা সামনে বছর আইলো তা দিও বাড়ি খানো কি ওর লোকাটি ও দাসর বাজার ইতা কইলে তো আর কেউ আইলে না, দূর ও বাড়ির গেলার বেটা বাদ। আর তুমি তাই যদি শুনিল ডক জনুন আমরা অকল পাবো, কথা বল না ঠিকই না? বাবা আম্বরালি আইব দিব। আর যদি চট্টগ্রাম মনে হবো না এন মানে আসমান তাই কিতাব আরো লই আই যাই যাবে আও বেহুন আই কিতাব। আর সিলেট বলে না আয় দূর ও বাড়ির গেলার হুজুরবে এনে দেখলে বললে প্রতিদিন দেখা যায় কিতাব আসতে এরকম। কথা বলেন ঠিক না? আমাদের সিলেটের মধ্যে ভালো ভালো আলেমরা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আরে ভাই আলোচনা শুনবেন, দেখবেন অনেক কিছু পাবেন। কারণ সিলেটি হুজুর, আমি যদি সিলেটি ভাষায় ওয়াজ করতাম আরও মজা করে আপনারা বুঝাইতাম পারলাম। আমি যখন চট্টগ্রামে গেলাম 2009 সালে, তো প্রথমে তো 6 মাস চট্টগ্রামের ভাষাই আমি বুঝি নাই। হুজুর ক্লাসে এসে বলছেন এই ফুয়া তুই তিয়ে, ওই রে বাবা বেটা কিতা, এই ফুয়া তুই তিয়ে মানে কি? ওনারা কেন আসুন, কেন ঘুমাসুন না, মানে আপনারা বালা আসেননি কিতা হররা। আবার ওই যে ফরতে যদি আপনার বালা না লাগে, আত্মহত্যা গম লাগে, আত্মহত্যা আর পড়তে ভালো লাগেন না। তো এখন প্রথম 6 মাস যে ক্লাস বুঝতে যে আমার যে কষ্ট হয়েছে কীরকম, যে হুজুরা শুদ্ধ ভাষায় বলে ঠিক, কিন্তু যখন ডিপলি গিয়ে কোনো উদাহরণ এক্সাম্পল ফিট করে, এটা তো বুঝার আমার কোনো মকদুল নাই। এটা বাবা এটা তো নাইলেও ভালো হইল অনেক। এই যে অবস্থা বেটা, গভীরও গেলেও হুজুরে টানোর বাসা তাই হয়। তো 2-3 বার উপায় সিগনাল দিয়ে হুজুর আমি সিলেটি বুঝিয়া না, ধুর বেটা তুই আইসত নিও না বহ। তো হুজুর আইন আবার 3-4 মিনিট বাদে আবার লাইন আউট, তাই টানোর বাসার যাইন গিয়ে। তো আমি দেখলাম যারা চট্টগ্রামে তারা কিন্তু খুব মজা পাচ্ছে। কথা বলেন ঠিকই না? আর আমি তো বলা চাইয়া যে হুজুরে কিতাব কিছু বুঝিয়া না। এই জন্য আমাদের সিলেটি আলেম ওলামারা যারা আছেন, ওনারা যে ডিপলি গভীরভাবে আপনাদেরকে বুঝাবেন, শুদ্ধ ভাষায় তো আমরা এটা বুঝাতে পারবো না। আমি তো বললে আর ফুয়া, কারণ ফল্লা সিলেটি ভাষা কনভার্ট করিয়া শুদ্ধ ভাষা বানাইতে হইব, তারপরে সুর ওখানে তাল যুদ্ধ করে মিলাই আনলে তো হল উঠে যাইবা গিয়া, ও সকল তা করিয়া তো গিয়ে কেন ছাড়তে হইব। ও বা দেখিয়া কইবা না বা বেটা ওয়াজ দিছে, আগামী বছর দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।